শ্রমিকদের বঞ্চিত করলে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হলেও ছাড় নেই বললেন প্রধানমন্ত্রী। আন্দোলনের নামে শ্রমিকদের পুড়িয়ে মেরেছে বিএনপি জামাত। শ্রমিকরা ন্যায্য মজুরি থেকে বঞ্চিত বলছেন মির্জা ফখরুল। রাজধানীতে বর্ণাঢ্য র্যালি, আন্দোলনের শক্তি নিয়ে বিএনপির রাজপথে আসার আহ্বান ওবায়দুল কাদেরের। স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খেটে খাওয়া মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছে সরকার। তিনি বলেন, শ্রমিকদের বঞ্চিত করলে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হলেও ছাড় দেয় না সরকার। শেখ হাসিনা বলেন, আন্দোলনের নামে শ্রমিকদের পুড়িয়ে মেরেছে বিএনপি জামাত। মে দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। রকুনুজ্জামানের রিপোর্ট। বুধবার রাজধানীর আগারগাঁও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মে দিবসের আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে পোশাক শ্রমিক সহ আরও ৪৪টি বেসরকারি খাতের শ্রমিকদের মজুরি বাড়ানোর উদ্যোগ নিয়েছে। শ্রমিকদের কল্যাণ ও অধিকার সুরক্ষায় সরকারের দৃঢ় অঙ্গীকারের কথাও তুলে ধরেন আওয়ামী লীগ সভাপতি। আমি গার্মেন্টস শ্রমিকদের অবস্থা দেখেছি। তাদের মজুরি ছিল মাত্র ৮০০ টাকা। ৯৬ সালে সরকার এসেই আমরা কিন্তু তা বাড়িয়েছিলাম এবং যতবার সরকার এসেছি ততবারই বৃদ্ধি করেছি। শ্রম আদালতে মামলা দায়ের, অভিযোগ ব্যবস্থাপনা, লেবার ইন্সপেকশন ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন লিমা এর মাধ্যমে আমরা ব্যবস্থা নিচ্ছি। কেউ যদি আমাদের শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে, সে যে যত বড়ই হোক না কেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হলেও তাদেরকে আমরা ছাড়ি না, ছাড়বো না। বিএনপির আন্দোলনে শ্রমিক হত্যার বিপরীতে শ্রমিক কল্যাণে সরকারের উদ্যোগও তুলে ধরেন প্রধানমন্ত্রী। আন্দোলনের নামে যখন বাসে আগুন, ট্রাকে আগুন, শ্রমিক সহ মানুষকে পুড়িয়ে মেরেছিল ওই বিএনপি জামাত জোট, আমি ক্ষমতা ছিলাম। প্রত্যেকটা পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছি। প্রতিটি ক্ষতিগ্রস্ত মালিকদেরকে আমরা আর্থিক সহায়তা দিয়েছি। শুধু তাই না, রানা প্লাজায় যখন ধস হলো বা তানজির গার্মেন্টসে যখন আগুনে পুড়লো, প্রতিটি পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছি। চিকিৎসার ব্যবস্থা করেছি, বিনা পয়সায় চিকিৎসা দিয়েছি। আমাদের শ্রমিকদের কল্যাণ দেখা, এটা আমাদের আওয়ামী লীগের একটা দায়িত্ব বলে আমি সবসময় মনে করি। কারো প্ররোচনায় শ্রমিকদের ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে বিরত থাকার পাশাপাশি মালিকদের আরও শ্রমিক বান্ধব হওয়ার আহ্বানও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক্ষেত্রে যে কোনো সমস্যার সমাধান সরকারই যথেষ্ট বলেও জানান প্রধানমন্ত্রী। কোনো সমস্যা হলে সেটা বলবেন, কিন্তু কারো প্ররোচনায়, কারো উস্কানিতে নিজের রুটি রুজি যেখান থেকে আসবে, ভাত কাপড় আসবে, কর্মসংস্থান হবে, সেটাকে যেন কোনো রকম ধ্বংস করা না হয়, সেটা আপনারা অবশ্যই যত্নবান হবেন। আর মালিকদেরও বলবো যে আপনারাও আপনাদের বিলাসিতার কিছু অংশ ছেড়ে দিয়ে শ্রমিকদের কল্যাণে দেখবেন। এখন তো সব জায়গায় ইনফ্লেশন বেড়ে গেছে, জিনিসের দাম বেড়ে গেছে, একটা পিস গার্মেন্টস তৈরি করতে খরচও বেড়ে গেছে। তো সেটা বিবেচনা করে যারা বায়ার, তারা যদি একটু মূল্যটা বাড়িয়ে দেয়, তাহলে আমি মালিকদের উপরে আরও চাপ দিতে পারি আমাদের শ্রমিকদের সুবিধা দেওয়ার জন্য। পরে শ্রমিক দিবস উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনাও উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ বুঝতে পারছে না তারা কি অপরাধ করেছে। সব দলমতের মানুষ মনে করে সরকার জনগণের ন্যূনতম অধিকার কেড়ে নিয়েছে, নির্বাচনকে তামাশায় পরিণত করেছে, সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করে সরকার দেশে একদলীয় বাকশাল কায়েম করেছে। আরো জানাচ্ছেন জাহাঙ্গীর আকন, ছবি তুলেছেন এম সেলিম। মহান মে দিবস উপলক্ষে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সমাবেশ করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল। ২৮ অক্টোবর সমাবেশ পণ্ড হওয়ার ৬ মাস পর রাজধানীতে এটাই বিএনপির কোনো বড় সমাবেশ। তীব্র তাপদাহ উপেক্ষা করে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে শ্রমিক দলের নেতাকর্মীরা এতে যোগ দেন। শ্রমিক দল ছাড়াও পেশাজীবী ও বিভিন্ন ট্রেড ইউনিয়নের শ্রমিকরা যোগ দেন সমাবেশে বিএনপির মহাসচিব বলেন, শ্রমিকরা নির্যাতনের শিকার, ন্যায্য মজুরি থেকে বঞ্চিত। সরকার শ্রমিক, পেশাজীবী সহ জনগণকে তাদের অধিকার থেকে বঞ্চিত করেছে। যে আমরা কখনোই অতীতেও পরাজিত হইনি, আমরা পরাজিত হব না। আমরা আমাদের যে লক্ষ্য, বাংলাদেশে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব, ভোটের অধিকার ফিরিয়ে আনবো। অনেকে বলে যে বিএনপির সংগ্রাম, এটা বিএনপির সংগ্রাম নয়, এটা এই দেশের মানুষের অস্তিত্বের সংগ্রাম। তার
যে অধিকার, সেই অধিকারকে ফিরিয়ে আনার সংগ্রাম, সেই অধিকার ফিরিয়ে আনার জন্য বন্ধুগণ আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি, আমাদেরকে আরো ত্যাগ স্বীকার করার জন্য প্রস্তুত থাকতে হবে। অতি ডান অতি বাম কিভাবে এক হয়ে গেল, প্রধানমন্ত্রীর এমন বক্তব্য নিয়েও কথা বলেন বিএনপির মহাসচিব। যে আপনারা সেটা বুঝতে পারেন না যে কি ঘটেছে, অথবা বুঝেও না বোঝার ভান করেন। আজকে শুধু অতি বাম অতি ডান নয়, আজকে সমগ্র বাংলাদেশের কিছুক্ষণ আগে তারা বলছে সমস্ত মধ্যপন্থী শুধু নয়, সব মানুষ যে কোনো পন্থারই হোক, তারা মনে করছে যে এই সরকারের আমলে তাদের ন্যূনতম যে অধিকার, সেই অধিকারটুকু কেড়ে নেওয়া হয়েছে। উনি আরেকটা কথা বলেছেন যে আমাদের অপরাধ কি? আমাদের অপরাধ, আপনারা গণতন্ত্রকে ধ্বংস করেছেন, সমস্ত প্রতিষ্ঠানগুলো, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আপনারা ধ্বংস করে দিয়েছেন। আপনার জনগণের যে ন্যূনতম অধিকার, যে 5 বছর পর পর সে তার প্রতিনিধি নির্বাচিত করবে, পার্লামেন্ট নির্বাচিত করবে, সেই অধিকারটুকু তারা আপনারা কেড়ে দিয়েছেন। এখন এটাকে এমন একটা প্রহসনে, তামাশায় পরিণত করেছেন যে আপনারাই বলেন একটা ডামি ইলেকশন, ডামি ক্যান্ডিডেট, আপনারাই আপনাদের মতো তাদের তৈরি করেন, সেইভাবে আপনারা এই দেশে এই দেশ পরিচালনা করছেন। সমাবেশে বিএনপি নেতারা বলেন, নেতাকর্মীদের উপর জুলুম নির্যাতন চালিয়ে সরকার রাষ্ট্রীয় বাহিনী দিয়ে ক্ষমতায় টিকে আছে, তাদের পায়ের তলায় মাটি নেই। এই দেশের জনগণের মুক্তি, এই দেশের শ্রমিকের মুক্তি, এই অবৈধ সরকারের অপসারণের উপর এই দেশের মানুষের মুক্তি নিহিত রয়েছে। অনেকেই বলতে পারেন বিএনপি পারে নাই, বিএনপি পারবে না, কিন্তু বিএনপি চেষ্টার কমতি করে নাই। এই সরকার অত্যাচার, অন্যায়ভাবে আমাদের আন্দোলনকে নিষ্ঠুরভাবে দমন করার চেষ্টা করেছে, নিষ্ঠুরভাবে আন্দোলনকে দমন করেছে। বুলেটের জোরে ক্ষমতায় এসেছে, মানুষের ভোটের জোরে নয়, এবং এ কারণেই তারা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনকে বাংলাদেশ থেকে নির্বাসনে দিয়েছে। পরে মহান মে দিবস উপলক্ষে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি বের করে জাতীয়তাবাদী শ্রমিক দল। এতে শ্রমিক দলের নেতাকর্মীরা রং বেরঙের ব্যানার ফেস্টুন নিয়ে র্যালিতে অংশ নেন। র্যালিটি নাইটেঙ্গেল মোড় ঘুরে আবার দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির কর্মীরা ক্লান্ত আর নেতারা হতাশ, কেউ কেউ আবার বিদেশে পাড়ি দিয়েছেন। এর মধ্যেই আন্দোলনের হাকডাক, তাদের আন্দোলনের কথা শুনে ঘোড়াও হাসে বলেও মন্তব্য করেন তিনি। আর দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, জাতীয় ও আন্তর্জাতিক সকল ষড়যন্ত্র মোকাবেলা করে শেখ হাসিনার নেতৃত্বে একটি সমৃদ্ধশালী দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। বঙ্গবন্ধু এভিনিউতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সমাবেশের আয়োজন করে জাতীয় শ্রমিক লীগ। সমাবেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, 7 জানুয়ারির নির্বাচনের আগে বিএনপি বলেছিল আওয়ামী লীগ পালাবার পথ পাবে না, অথচ আন্দোলনে নেমে স্টেজ থেকে বিএনপি নেতারা লাফিয়ে লাফিয়ে পালিয়েছেন। এরা ক্ষমতায় আবার আসতে পারলে বাংলাদেশকে ভাসিয়ে দেবে রক্ত স্রোতে। এই খুনি, এই সাম্প্রদায়িক, এই জঙ্গিবাদী, এই সন্ত্রাসী অশুভ শক্তি, যাদের নেতা লন্ডনে বসে রিমোট কন্ট্রোলে আন্দোলন চালাতে চায়। ওবায়দুল কাদের আরো বলেন, বিএনপির ধ্বংস বা ভাঙন চায় না আওয়ামী লীগ, তাদের ভাঙনের জন্য নিজেরাই দায়ী হবে। বিএনপির ঘরে এত শত্রু যে তাদের ধ্বংসের জন্য বাইরের শত্রুর প্রয়োজন হবে না বলেও মনে করেন তিনি। সরকারের এজেন্ট নেতায় নেতায় ঝগড়া করে একে অন্যকে বলে, এই বিএনপিকে আমরা ধ্বংস করতে চাই না, এই বিএনপি ভাঙন আমরা চাই না।
কিন্তু বিএনপি যেই অবস্থায় আছে তারা নিজেরাই নিজেদের ভাঙনের জন্য দায়ী হবে। তারা নিজেরাই নিজেদের পতন ঘটানোর জন্য দায়ী হবে। সমাবেশে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েলের বিরুদ্ধে যখন যুক্তরাষ্ট্রের স্কুল কলেজে প্রতিবাদ হচ্ছে, তখন প্রতিবাদকারীদের গ্রেফতারের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘন করেছে মার্কিন প্রশাসন। এই ফিলিস্তিনিদের গণহত্যা বন্ধের জন্য খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ হয়েছে, ছাত্রী শিক্ষকরা প্রতিবাদ করেছেন। এই মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার তারা তাদের পুলিশ বাহিনীতে তাদেরকে গ্রেপ্তারি শুধু নয়, শিক্ষক শিক্ষিকাদেরকে তারা চরমভাবে মানবাধিকার লঙ্ঘন করে মাটিতে ফেলে মারা দিয়ে তাদেরকে হ্যান্ডকাপ লাগিয়ে গ্রেপ্তার করে হসপিটালে নিয়ে গেছে। আপনার দেশে অন্যায়ের প্রতিবাদ করলে, সেটা দিয়ে পুলিশ দিয়ে নির্যাতন নিপীড়ন করলে সেটা হয় পার্ট অফ ডেমোক্রেসি। আর আমাদের দেশে ট্রেনে বাসে আগুন দিয়ে মানুষ পুড়ে হত্যা করে সেই হত্যাকারীর বিরুদ্ধে মামলা হলে তখন বলা হয় মানবাধিকার লঙ্ঘন, গণতন্ত্র হত্যা হচ্ছে। আদমজি জুট মিল বন্ধ করে শ্রমিকদের পথে বসানোর অপরাধ বিএনপিকে কোনোদিন মানুষ ক্ষমা করবে না বলেও মনে করেন আওয়ামী লীগ নেতারা। এই বাংলাদেশের সরকার। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক অভিযোগ করেছেন, দেশে মানুষের ভোটের অধিকার না থাকায় শ্রমিকদের মূল্য কমেছে, শ্রমিকরা হয়ে পড়েছেন ক্ষমতাহীন। সংসদে প্রতিনিধিত্বকারীদের বেশিরভাগ ব্যবসায়ী হওয়ায় শ্রমিকদের স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। মে দিবস উপলক্ষে রাজধানীতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এসব বলেন তিনি। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন, শ্রমিকরা এখন সবচেয়ে খারাপ সময় পার করছেন। অধিকাংশ শ্রমিক 3 বেলা পেট ভরে খেতে পারেন না। গরমে শ্রমিকরা সবচেয়ে কষ্ট করছেন দাবি করে সাইফুল হক বলেন, ন্যূনতম মজুরির 12,000 টাকায় শ্রমিকদের মাসের অর্ধেকই ঠিকমতো যায় না। মাসের বাকিটা দিন ধার দেনা করে চলতে হয় তাদের। মে দিবস উপলক্ষে পরে মিছিল ও র্যালি করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। র্যালিটি পল্টন ও প্রেস ক্লাব হয়ে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। সরকার ভোটের ব্যবস্থা তুলে দেওয়ার কারণে এখন শ্রমিকের দাম আরো কমেছে। আগে তো শ্রমিকরা ছিল একদিনের রাজা, গরিব মানুষ ছিল একদিনের রাজা, 5 বছর পর পর একটা ভোট দিতে পারত। কিন্তু এখন বাংলাদেশ থেকে ভোটের ব্যবস্থাটা তুলে দেওয়ার কারণের জন্য শ্রমিকের আগে যেটুকু দাম ছিল, গরিব মানুষের যেটুকু দাম ছিল, মর্যাদা ছিল, সেই দাম মর্যাদা গুরুত্ব এখন কিন্তু আর অবশিষ্ট নাই। সে কারণের জন্য ভোট না থাকাতে শ্রমিক আরো নিঃস্ব হয়েছে, আরো গরিব হয়েছে, আরো ক্ষমতাহীন হয়েছে। জরুরি স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। সন্ধ্যা 6:30টায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন বেগম খালেদা জিয়া। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন জানান, বেগম জিয়া চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকরা কিছু পরীক্ষা দিয়েছেন। নিয়মিত চেকআপের অংশ হিসেবে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। সর্বশেষ 31 মার্চ খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট সিসিইউতে রেখে তাকে চিকিৎসা দেওয়া হয়। ওই দফায় 3 দিন হাসপাতালে থাকার পর গুলশানের বাসায় ফেরেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিজের বাসায় রেখে চিকিৎসা নেওয়া এবং দেশের বাইরে না যাওয়ার শর্তে 2020 সালের মার্চে সরকারের নির্বাহী আদেশে সাময়িক মুক্তি দেওয়া হয়। 79 বয়সী এই রাজনীতিবিদ লিভার সিরোসিস, আর্থরাইটিস, ডায়াবেটিস, হৃদরোগ, কিডনি ও ফুসফুস জটিলতা সহ নানা রোগে ভুগছেন। আজও সারা দেশে তাপমাত্রা অপরিবর্তিত থাকছে। বৃহস্পতিবার দেশের বিভিন্ন জায়গায় সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে 5 মে থেকে টানা কয়েকদিন সারা দেশে বৃষ্টি থাকবে। এতে তাপমাত্রা মানুষের সহনীয় পর্যায়ে চলে আসবে। আরো জানাচ্ছেন গ্যালমান শফি। অনেকদিন বৃষ্টি নেই, তাপদাহের তীব্র গরমে পুড়ছে দেশ, নাজেহাল মানুষ। এই গরমে 7 আপ পেপসি খাওয়ার চাইতে আখের রস খাওয়াটা উপকারী মনে করতেছি, এই জন্যই খাওয়া। অনেক গরম আর কি, মানে হচ্ছে এখন সহ্য করার মতো না আর কি রাস্তা দিয়ে চলাফেরাটা। যত গরমই হোক আমাদের তো বের হতেই হবে। রাস্তায় ঘুরতে বেঁধে পাচ্ছি না, রোদ্রে কেউ বাড়াচ্ছে না। গরমের মধ্যে খালি ঘুরে বেড়াচ্ছি আমরা। এখন বাড়িতে পাঠামো না গাড়ি জমাই দেবো না নিজে খামো। তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে সারা দেশে তাপমাত্রা স্বস্তিদায়ক হতে আরও কয়েকদিন লাগবে। আগামীকালকে থেকে তাপমাত্রা কিছুটা কমা শুরু হবে এবং সেই যে হ্রাস পাওয়ার হার সেটা আস্তে আস্তে 5 তারিখ পর্যন্ত হ্রাস পেতে থাকবে এবং 5 তারিখে সারা দেশব্যাপী কালবৈশাখী ঝড়, সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এর প্রভাবে 5 তারিখ থেকে তাপমাত্রা অনেকটাই কমে গিয়ে মানুষের সহনীয় পর্যায়ে ফিরে আসার সম্ভাবনা রয়েছে। এদিকে বুধবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। গালমান শফি, বাংলা ভিশন, ঢাকা। মাঝারি ও তীব্র তাপদাহে রাজধানীবাসীকে স্বস্তি দিতে পারে ছাদ বাগান। পরিবেশবাদী বিভিন্ন সংগঠন ও সরকারি সংস্থাগুলোর মতে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত কমিয়ে আনা সম্ভব ছাদ বাগানের মাধ্যমে। তবে ছাদ কৃষির বিস্তারে সিটি কর্পোরেশন ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে আরও উদ্যোগী ভূমিকা নেওয়ার আহ্বান পরিবেশবাদীদের। মাইনুল শোভনের রিপোর্ট। প্রায় 2500 বর্গফুটের পুরো ছাদটাই যেন সুশোভিত বাগান। 80 প্রজাতির ফলজ গাছ ছাড়াও রয়েছে ওষুধি ও হরেক রকমের সবজি। বিদেশি অপ্রচলিত ফলের বিভিন্ন গাছও শোভা পাচ্ছে ছাদে। 5 তলা ভবনের সিঁড়ি বেয়ে উপরে উঠতেই মিলবে সবুজ প্রশান্তি। রাজধানীর মিরপুর 2 নম্বরের বাসিন্দা ব্যবসায়ী মামুনুর রশিদ এ বাগান করেছিলেন 1996 সালে। দীর্ঘ এ সময়ে নিবিড় পরিচর্যার মধ্য দিয়ে নিজের বাড়ির ছাদকে পরিণত করেছেন শান্তির উদ্যানে। দিকে যে গরমটা আমি কিন্তু অত গরম অনুভব করি না, কারণ আমার এখানে কিন্তু অনেক গাছগুলি থাকাতে আমার বাসা কিন্তু অনেক ঠান্ডা। শখে করেছিলাম, কিন্তু এখন দেখি যে ওই বাইরে আড্ডা দেওয়ার থেকে আমার গাছের সাথে এসে আড্ডা দিয়ে ওদের সাথে কথা বললে আমার ভালো লাগে। তাপমাত্রার উচ্চ পারদের এই সময়ে ধূসর এ নগরীতে এমন সবুজের পরশ পাওয়াটাই দায়। সিটি কর্পোরেশনের হিসাবে রাজধানীতে গাছপালার পরিমাণ 8%-এরও কম, অথচ থাকার কথা 20%। তাই তীব্র গরমে রাজধানীবাসীর অনুভূতির ব্যাপকতাটা আরো বেশি। এই অবস্থায় দুর্ভোগ লাঘবে একমাত্র বিকল্প হতে পারে ছাদ বাগান। বাংলাদেশ ব্যাংকের গবেষণাতেও উঠে এসেছে ছাদ বাগান রাজধানীর তাপমাত্রা অনেকাংশেই কমাতে পারে। আর এটি বিবেচনায় নিয়ে গেল বছর ছাদ কৃষিতে ব্যাংক ঋণেরও ঘোষণা দেওয়া হয়। সেই সাথে ছাদ কৃষিতে পুরস্কার প্রবর্তনের ঘোষণা দিয়েছিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, কিন্তু এসবের বাস্তবায়ন নেই বললেই চলে। সেটা হলো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি করজোড়ে আবেদন জানাচ্ছি, একজন পরিবেশবিদ কিংবা যাই হোক না কেন, আমি প্রকৃতি বিষয়ক লেখক হিসেবে আবেদন জানাচ্ছি, বাংলাদেশের প্রত্যেকটা ছাদ বাগানে যেন তৈরি করা হয়। উনি যেন একটা নির্বাহী আদেশ দিয়ে দেয়। ছাদ বাগানে উৎসাহিত করার কথা উল্লেখ আছে সরকারের 8ম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতেও। জাতীয় কৃষি নীতিতেও ছাদ কৃষিতে গুরুত্ব দেওয়া হয়েছে। রাজধানীর বিভিন্ন বাড়ির ছাদে বিক্ষিপ্তভাবে ছাদ কৃষি চললেও স্থায়ী নীতিমালার উপর গুরুত্ব পরিবেশ কর্মীদের। তবে ডেঙ্গুর মৌসুমে ছাদ কৃষিতে বাড়তি সতর্কতার পরামর্শ পরিবেশ বাঁচাও আন্দোলন কর্মসূচির কার্যকরী সভাপতি ডক্টর লেলিন চৌধুরীর। গাছ থাকার কারণে রমনা পার্ক, মিন্টু রোড এলাকাতে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমছে। আমরা মনে করি যদি বাড়িঘরগুলোতে ছাদ বাগান করা যায়, এতটা না কমলেও গড়ে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমার কিন্তু একটি সম্ভাবনা রয়েছে। আমরা গাছ লাগিয়ে যেন ডেঙ্গুর যে বাহক এডিস মশা তার যেন চাষাবাদ না করি। এ কারণে টবে যে পানিগুলো দেওয়া হবে বা গাছের গোড়ায় যে পানিগুলো দেওয়া হবে, কোনো পানিই যেন 1 দিন বা 2 দিনের বেশি জমা না থাকে। কৃষি প্রধান বাংলাদেশের শহরের নতুন প্রজন্মকে কৃষিকাজে উদ্বুদ্ধ করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন পরিবেশবাদীরা। আর এজন্য বড় নিয়ামক ভূমিকা পালন করতে পারে ছাদ কৃষি। মাইনুল শোভন, বাংলা ভিশন, ঢাকা। দেশের বিভিন্ন জায়গায় তীব্রতর তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন, ত্রাহি ত্রাহি অবস্থা প্রাণীকুলের। হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর সংখ্যা। চুয়াডাঙ্গায় আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা 42.8 ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গায় অব্যাহত রয়েছে অতি তীব্র তাপদাহ। টানা দাবদাহে হাঁসফাঁস করছে জেলার মানুষ। দিন রাতের তাপমাত্রার পার্থক্য থাকছে কম। রাতের বেলায় ঘন ঘন লোডশেডিংয়ের দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ। বুধবার বিকেল 3টায় চুয়াডাঙ্গা জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 42.8 ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার থেকে তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস। গরমে হাফসি মতন যাচ্ছে, খুব গরম পড়ছে। এই রোডের তাপমাত্রা এসে সব থেকে সমস্যা হচ্ছে। এই গরমে খুব কষ্ট ভোগ করছে ভাই। আমরা পিচ রাস্তার পাশেই বসে আছি, ওপরে পলিথিন দিয়ে তাকিয়ে দেখেন
এই যে তরমুজ ঢেকে রেখেছি, বিক্রি কোনো কাস্টমার আসছে না। এদিকে রাজশাহীতে তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস কমলেও গরমের তীব্রতা কমেনি। বুধবার দুপুরে দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 42 ডিগ্রি সেলসিয়াস। তীব্র তাপদাহে রাজশাহী নগরীর শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের ভোগান্তি চরমে। অতি প্রয়োজন ছাড়া কেউ বাড়ি থেকে বের হচ্ছেন না। হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর চাপ। বিশেষ করে শিশু ও বয়স্করা নানা অসুখ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। বাইরে যেতেই যদি হয় তাহলে ছাতা নিয়ে যেতে হবে, পানি থাকবে সাথে, এবং প্রচণ্ড রকমভাবে আপনি যদি কখনোই এরকম অনুভব করেন যে আপনার অস্থির লাগছে, তাহলে সঙ্গে সঙ্গে আপনার ছায়ে এসে বসে যেতে হবে। এইগুলো যদি আমরা করি আর সেই রকম যদি দেখি কেউ পড়ে যাচ্ছে, ঝিমুনি হচ্ছে, খিঁচুনি হচ্ছে, সঙ্গে সঙ্গে তাকে ছায়ায় নিয়ে তাকে একটু প্রাথমিক পরিচর্যা করে তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। সাতক্ষীরায় গত 1 সপ্তাহ ধরে অব্যাহত তীব্র তাপদাহে নাকাল জেলার মানুষ। দিনের মতোই থাকছে রাতেরও তাপমাত্রা। ঘরে বাইরে কোথাও স্বস্তি মিলছে না। বুধবার জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 41.4 ডিগ্রি সেলসিয়াস। শ্রমজীবী মানুষের মাঝে বিশুদ্ধ পানি ও শরবত বিতরণ করছে বিভিন্ন সংগঠন। মিনিটের মধ্যেই গা ঘামায় যাচ্ছে, খুবই গরম, খুবই রোদ। গরমের তাপমাত্রা মুখে উঠতেছে, যার কারণে আমরা ভ্যান চালাতে পারতেছি না। পৌর দিকের এই রাজ্জাক পার্কে বসে একটু আরামের জন্য বসে আছি, বাতাস খাওয়ার জন্য। সিরাজগঞ্জে তীব্র তাপদাহের কারণে অতিষ্ঠ জনজীবন। জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 42 ডিগ্রি সেলসিয়াস। তীব্র তাপদাহ থেকে রক্ষা পেতে সিরাজগঞ্জ পৌর এলাকার হোসেনপুর দক্ষিণ মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে ইস্তিসকার নামাজ আদায় করা হয়। এদিকে বৃষ্টি প্রার্থনা করে খাগড়াছড়ির পানছড়িতেও সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করা হয়েছে। এতে অংশ নেয় বিপুল সংখ্যক মুসল্লি। সুচরিতা সূচি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণের অংশ হিসেবে জ্বালানি তেলের দাম 1 থেকে 2.5 টাকা বাড়িয়েছে সরকার। দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ সাধারণ মানুষ। এর কারণে নিত্যপণ্যের দাম আরও বাড়ার আশঙ্কা করছে তারা। তাদের অভিযোগ, জ্বালানি তেলের দাম বাড়ানো হলেও কমানোর হার অনেক কম। শুভ মাহফুজের রিপোর্ট। জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ মার্চ থেকে চালু করেছে সরকার। সেই হিসেবে প্রতি মাসেই নতুন দাম ঘোষণা করা হচ্ছে। প্রথম 2 দফা দাম কমলেও তৃতীয় দফায় মে মাসের জন্য ঘোষিত দামে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম 1 টাকা বাড়িয়ে 160 টাকা আর 2.5 টাকা বাড়িয়ে প্রতি লিটার পেট্রোলের দাম 124 টাকা 50 পয়সা ও অকটেনের দাম 128 টাকা 50 পয়সা নির্ধারণ করা হয়েছে। অকটেন 2 টাকা 50 পয়সা, পেট্রোল 2 টাকা আর ডিজেল কেরোসিন তো একই 1 টাকায়। নিত্যপণ্যের উচ্চ মূল্যের বাজারে নতুন করে জ্বালানি তেলের দাম বাড়ানোর কারণে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে সাধারণ মানুষ। এক ধাপে বাড়ছে 40 টাকার মতো, কমাইছে 5 টাকা, আবার বাড়াইলো, এই তো চলতেছে আর কি নাটক। যে প্রতিনিয়ত যদি আপনি তেলের দাম বাড়ান, এমনি তো মন করলেন অস্বস্তিকরভাবে মানুষ বসে রয়েছে। মানুষ তো রোজ মানে আপনার ইনকাম তেমন নেই, যেমন মন করলেন খরচ হইতেছে। রাইড শেয়ারিং করে ভাড়া তো বাড়েই নেই, উল্টা তেলের দাম বাড়ছে। তো এখন ভাই আমাদের হচ্ছে না, কোনো কিছুতে হচ্ছে না, কোনো দিক দিয়ে হচ্ছে না। দাম বাড়ানোর কারণে সবকিছুর দাম আরও বাড়ার আশঙ্কা কারো কারো। এখন বিশ্ববাজারে তেলের দাম কম অরিজিনালি, এই তেলের দাম বাড়ার কারণে আপনার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামও বাড়তেছে প্রতিদিন। আলুর দাম 50 টাকা কেজি। জিনিসপত্র সব জায়গায় তো বাড়তেছে, কমার তো কোনো রাস্তা নেই, চলছে, আমরা খেসারত দিতে বাধ্য। তেলের দাম বৃদ্ধির তো এমন একটা বিষয়, 2 টাকা বাড়ছে আর বাস ভাড়া বেড়ে যাবে 5 টাকা 10 টাকা, প্রত্যেকটা জিনিসের দামে বেড়ে যাবে। দিন দিন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কমতে থাকার কারণে কিভাবে দাম কমানো যায় সেটির দিকে গুরুত্ব দেওয়ার দাবি জানিয়েছে সবাই। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। পূর্বঘোষিত নোটিশ ছাড়াই আকস্মিকভাবে সরকারি মালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড ইটকলের স্থায়ী নিয়োগপ্রাপ্ত 106 জন কর্মীকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করার প্রতিবাদে মানববন্ধন করেছে কর্মকর্তা কর্মচারীরা। মে দিবসে নিজেদের চাকুরি ফিরে পাওয়ার দাবিতে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে চাকুরিচ্যুত এসব কর্মকর্তারা। এ সময় তারা অভিযোগ করেন, প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ের কর্মকর্তাদের নির্ধারিত তারিখের মধ্যে পদোন্নতি সহ নানা সুবিধা দেওয়া হলেও আঞ্চলিক পর্যায়ে সেটির তোয়াক্কা করেনি। দীর্ঘ সময় পর্যন্ত কোনো পদোন্নতি না দিয়ে উল্টো চাকুরিচ্যুত করা হয়েছে তাদের। বলেন, একই প্রতিষ্ঠানের এমন দুর্নীতি ও অনিয়মের শিকার 106টি পরিবার। কোনো নোটিশ ছাড়াই চাকুরিচ্যুত সবার চাকরি অবিলম্বে পুনর্বহালের দাবি জানান তারা।
সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। শ্রমিকদের বঞ্চিত করলে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হলেও ছাড় নয় বললেন প্রধানমন্ত্রী। আন্দোলনের নামে শ্রমিকদের পুড়িয়ে মেরেছে বিএনপি জামাত। শ্রমিকরা ন্যায্য মজুরি থেকে বঞ্চিত বলছেন মির্জা ফখরুল। রাজধানীতে বর্ণাঢ্য র্যালি, আন্দোলনের শক্তি নেই বিএনপির, রাজপথে আসার আহ্বান ওবায়দুল কাদেরের। স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। এ ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 10:30টায়। 9টায় রয়েছে নিউজ 20, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।